দোহায় এক হচ্ছে মুসলিম বিশ্ব। ইসরায়েলের হামলায় জেগে উঠেছে আরব নেতারা। এইবার নেতানিয়াহুর সামনে আর কোনো পালাবার পথ নেই। দোহা থেকে শুরু হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত জবাবের প্রস্তুতি। কাতারে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর যেন ঘুম ভাঙল মুসলিম বিশ্বের। একের পর এক আরব নেতারা এখন দোহায় সমবেত হচ্ছেন। নিজেদের আক্রমণের শিকার হওয়ার পর আরব ইসলামী সম্মেলনের ডাক দিয়েছে কাতার। আর এই সম্মেলনেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কেমন প্রতিক্রিয়া দেওয়া হবে তা ঠিক করবেন মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা। দোহায় হামলা চালিয়ে গোটা উপসাগরীয় অঞ্চলকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে ইসরায়েল। এর পরপরই আরব ও ইসলামী দেশগুলোর সাথে জরুরি যোগাযোগ শুরু করে কাতার। একক কোনো প্রতিশোধ নয়, বরং সম্মিলিত প্রতিক্রিয়া প্রত্যাশা করছে দোহা। কাতারের উপপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী সাউদ বিন আল থানি বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যখন সব পক্ষ বৈঠক ও আলোচনায় বসেছিল তখনই ইসরায়েলি কাপুরুষের মতো ছুরিকাঘাত করেছে। তবে এবার তেল আবিবের আক্রমণের জবাবে আঞ্চলিক প্রতিক্রিয়া প্রস্তুত হচ্ছে। এই অঞ্চল থেকে অবশ্যই জবাব আসবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, এখন আর বিষয়টা কেবল কাতার বনাম ইসরায়েল নয়, দোহা ঘটনাটাকে রূপ দিচ্ছে আরব ও ইসলামী ঐক্যের এক নতুন পরীক্ষায়। সৌদি আরব, আমিরাত, জর্ডানের নেতারাও ইতোমধ্যে দোহায় পৌঁছেছেন। তাদের অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে এইবার জবাব হবে যৌথ, এবং ইসরায়েলের জন্য সেটা সামলানো সহজ হবে না। 14 এবং 15 সেপ্টেম্বর বসতে যাচ্ছে আরব ইসলামী সম্মেলন। এই সম্মেলন থেকেই আসতে পারে ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়, তাহলে নেতানিয়াহুর সামনে সত্যিই আর কোনো পালাবার পথ থাকবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দোহায় মুসলিম বিশ্ব এক হয়ে প্রতিশোধ নয়, বরং জবাবের প্রস্তুতি নিচ্ছে। এবার দেখা যাক এই ঐক্য ইসরায়েলকে কেবল নিন্দায় থামায় নাকি বাস্তবিক পদক্ষেপের মুখে ফেলে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।